গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি এখন সকালবেলা বিছানাটা গুছাচ্ছি, আর ওদিকে রান্না হয়ে গেছে, বর কাজে চলে গেছে। আর আমি না আজকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে কাজ করতে। তো এই যে দেখো, বিছানা হয়ে গেছে গুছানো। আর বাইরে ওয়েদারটা আজকে বেশি রোদ নেই, আবার বেশি গরমও কম নেই, গরমটা প্রচণ্ড, বুঝছো তো। তো এই যে আমি বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করবো বলতে কি, ওই যে রান্নাঘরের গ্যাস রাখার এই যে তাকটা, এই তাকটা আজকে পরিষ্কার করবো। আর জানলাটা প্রচণ্ড তেল চিটচিটে হয়ে গেছে। তো এটাই একটু ভালো করে ঘষে সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করছি। তো চলো সঙ্গে থাকো। তো আজকে রান্না বন্ধুরা বেশি বিশেষ কিছু রান্না করিনি। তো আজকে রান্না করেছি শুধু ডালে বুড়ির তরকারি, আলু বেগুন দিয়ে ডালে বুড়ির তরকারি করেছি, আর করলা ভাজা করেছি। আর এই যে দেখো, এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে ফট করে আমার মনে পড়ে গেল যে আমি তো কালকে রাতে হেনা ভিজিয়ে রেখেছি, তো সেই হেনাটা করতে হবে। তো এই যে চলে এসেছি হেনা করতে। হেনাটা করে মাথায় ভাবলাম যে হেনাটা করে তারপরে এই কাজগুলো করি, ততক্ষণে মাথায় হেনাটা শুকিয়ে যাবে। তো হেনাটা করে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে ঘরটা আগে মুছে নিই। তাহলে ঘর পরিষ্কার থাকলে, বড় ঘরটা পরিষ্কার থাকলে ছেলে স্নান করে বড় ঘরে এসে বই পড়তে বসবে, আর আমি ওদিকে রান্নাঘরটা ততক্ষণ পরিষ্কার করে নিয়ে স্নান করে আসবো। তো চলো। তো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে, কিন্তু ঘর মুছতে নিয়ে এই যে দেখি ওখানে কিছু একটা পড়ে আছে সাদা সাদা। তো যাই হোক, আমি ভাবলাম এটা কি, তো বের করে দেখি পপকর্ন। তো হয়তো আমার হাজব্যান্ড কালকে এনেছে, তো আমাকে বলতে ভুলে গেছে। তো এটা আমি এখন ঘর মোছার সময় দেখি পেয়ে গেলাম। তো যাই হোক, রেখে দিলাম, এখন আর ছেলেকে দিব না, সন্ধ্যাবেলা খাবে। আর ওদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, আমি স্নান সেরে চলে এসেছি, এই যে পুজোতে বসেছি। আজকে বৃহস্পতিবার, একটু ভালো করে গুছিয়ে পুজো করতে হবে। তো যাই হোক, একটু সময় নিয়ে করতে হবে। তো তার জন্য আমি একটু সব গুছিয়ে গেছে পুজোতে বসেছি। তো চলো পুজোটা দিয়ে নিই। ওই যে এদিকে আমার পুজো হয়ে গেছে, এখন আমি অনুকে নিয়ে একটু বসবো, ওর সঙ্গে একটু সময় কাটাবো। আর আমার ছেলে খেলছে। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে রাত্রে। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে দেখো কি করছে, জল
ছেঁকে ছেঁকে খাচ্ছে। তো আমাদের এখানে শিলিগুড়িতে মানে কর্পোরেশনের জল যেটা সাপ্লাই হয় সেটা আর খাওয়া যাচ্ছে না, জলে নাকি মানে জীবাণু দেখা দিয়েছে। তো জলটা মানে সাপ্লাই হচ্ছে, আসছে ঠিকই, কিন্তু আমাদের শিলিগুড়ির মেয়র বলে দিয়েছে যে জল খেতে না, মানে পান করা যাবে না, মানে অন্য কাজ করা যাবে তো পান করা যাবে না। তো তার জন্য আমি 2 বালতি ভরে রেখেছি, কারণ আমার রান্নাঘরে কাজের জন্য লাগবে, রান্না করা, বাসন মাজা এসব করা যাবে। আর এদিকে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। তো কি করব, ছেলে জল খেতে পারছে না, সারাদিনে 1 গ্লাসের মতো জল খেয়েছে। তো আমার বর এলো, বরকে বললাম যে এরকম এরকম জলের সমস্যা হয়েছে, জল খাওয়া যাচ্ছে না। তো ছেলে সারাদিন জল খায়নি, তো বাবা ছেলের জন্য এই যে 2 লিটারের একটা জলের বোতল কিনে নিয়ে এলো। রাত্রিটা তো হবে, তারপরে দেখা যাক সকালে কিছু একটা করবে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করব ডাল। এই যে ডাল নিয়ে এসেছে বর, আর ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসারে ডাল মানে বসাবো, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস। আর বেশি কিছু করব না। আর পাঁপড় আছে, পাঁপড় ভেজে নিব, আর শসা কেটে দিব, ব্যাস। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। তো টাটা আর গুড নাইট, সবাইকে জানাই ভালো থেকো।